প্রযোজক এবং শাকিব খানের দ্বন্দ্বে ছবিটা এতদিন পর্যন্ত প্রযোজকের উচিত কাদের দোষে এই প্রিন্স বাংলাদেশের দর্শকরা দেখতে পেল না সেটা তার বের করে জাতির সামনে উপস্থাপনা করা দরকার। প্রত্যেকটা হল থেকে 5, 6, 10, 12 টেবিল কালেকশনে ঋণগ্রস্ত করে অনেকের জিনিস বন্ধ রেখে অনেকে কষ্ট করে এই ছবিটা হলে লাগিয়েছে। যখন প্রথম দিন দর্শকরা হলে গিয়ে ছবিটা পেল না, এরপর থেকেই দর্শকরা হলে আর ছবিটা সেরকম ভাবে দেখার জন্য উৎসাহভাবে যায় না। এতে ক্ষতিগ্রস্ত হল মালিকরা বেশি হয়েছে। এইমাত্র আমি মধুমিতা দেখে আসলাম, নিচে শুধু 2 সারি দর্শক, হ্যাঁ পুরো হল খালি। এটা কারণ আছে তো, কারণ হচ্ছে আপনারা ছবিটা ঠিক মতো সিনেমা হলে সময় মতো দিতে পারে নাই। দর্শকরা মনে করেছে, দর্শকরা তো কেউ না কেউ দেশে যায়, আবার ঢাকাতে ঈদ করে, হ্যাঁ যখন পরিবার পরিজন নিয়ে গেছে। শাকিব খানের ভক্ত তো বাংলাদেশে অনেক আছে, আপনি জানেন। সেখানে গিয়ে দেখে যে এই ছবিটা চলছে, কিন্তু হলের ভিতরে গিয়ে দেখে ছবিটা এখনো পর্যন্ত হলে লাগাতে পারে নাই। এর জন্য যে হল মালিকরা ক্ষতিগ্রস্ত, এটার দায় কে নেবে? এটার দায় প্রযোজক যখনই কথা হচ্ছে তখনই বলছে যে সে ছবিটা একটা সংস্থাকে দিয়েছে। তাহলে কেন এই যে কোটি কোটি টাকা সে খরচ করছে, কোটি কোটি টাকা ব্যয় করে হল মালিকরা ছবিটা নিয়েছে, প্রত্যেকটা হল থেকে 5, 6, 10, 12 অনেক টাকাই টেবিল কালেকশনে হল মালিকরা কষ্ট করে ঋণগ্রস্ত করে অনেকের থেকে কি বলে এটাকে হালত বালত করে অনেকের জিনিস বন্ধ রেখে অনেকে কষ্ট করে এই ছবিটা হলে লাগিয়েছে। যখন প্রথম দিন দর্শকরা হলে গিয়ে ছবিটা পেল না, এরপর থেকেই দর্শকরা হলে আর ছবিটা সেরকমভাবে দেখার জন্য উৎসাহভাবে যায় না। এতে ক্ষতিগ্রস্ত হল মালিকরা বেশি হয়েছে। প্রযোজকও ক্ষতি হয়েছে, কিন্তু প্রযোজকের ক্ষতিটা তো হল মালিকরা দেখবে না। হল মালিকরা টাকা দিয়ে ছবিটা কিনে নিয়েছে, ভাড়া নিয়েছে, হ্যাঁ সেখানে তো হল মালিকদের দেখার বিষয় না। হল মালিকদের দেখার বিষয় হচ্ছে যদি ছবিটা ঠিকমতো দেখাতে হবে, পরিবেশটা ঠিক রাখতে হবে প্রত্যেকটা হলে শাকিব খানের। কিন্তু আজও পর্যন্ত আমি অনেক নির্দেশ শুনলাম যে প্রযোজক এবং শাকিব খানের দ্বন্দ্বে ছবিটা এতদিন পর্যন্ত আমি তো বলতেই পারি 3 দিন আগে শুটিং করে, হ্যাঁ শাকিব খান সাহেব তিনি একটা ছবি ঈদের মধ্যে দেয়। সারা বছর সিনেমা হলটা বন্ধ থাকে, ছানা বলে কোনো ভালো ভালো ছবি পাওয়া যাচ্ছে না। এর জন্য ছবি ঈদের মধ্যে ঈদ কেন্দ্রিক হয়ে গিয়েছিল। এখন দর্শকরা আস্তে আস্তে হলে গেলে হলগুলো খোলার চেষ্টা করছে। তা আমরা কী দেখছি? আমরা দেখছি একটা এত টাকার বাজেটের ছবি আমরা সকালেই বলছি, আমরা কিন্তু সকালেই বলছি। তাই আমরা যে জিনিসটা জানতে চাইছিলাম যে প্রযোজকের উচিত কাদের দোষে এই প্রিন্স বাংলাদেশের দর্শকরা দেখতে পেল না সেটা তার বের করে জাতির সামনে উপস্থাপনা করা দরকার। এখন আপনি বলছেন যে আমরা 12টা 4টাতে দিয়েছে, আপনি হয়তো বা এই ব্যবসা করেন না। হলে যখন দর্শকরা হলে গিয়ে ছবি না পায়, তাহলে দর্শকরা হলের মালিককে নানানভাবে নাজেহাল করে, হলের সিটগুলো ভাঙার চেষ্টা করে। এবার কিন্তু তাই হয়েছে, তাই আমরা বুধবার দিন আমাদের একটি সভা রয়েছে, সেখানে প্রত্যেকটা হল মালিক যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তারা যার যার অবস্থান থেকে সে জানাবে। আমরা সকলে মিলে পরবর্তী সাংবাদিক বন্ধুদেরকে আমরা বিষয়টি জানাবো।